হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। অতীতের কোনো কাজ চলমান থাকলে সেইটা বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। অতীতকালের চলমান অথবা ঘটমান কোনো বিষয়, যেমন ধরো আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়ছিলাম। তুমি অতীতে কিছু সময় ধরে এই বইটা পড়ছিলে। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। কেন আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি? অতীতের চলমান একটা কাজ চলতেছে, তখন আবার আর একটা কাজ চলছে। অতীতের দৃশ্য বা পরিস্থিতির এক্সপ্লেইন, বর্ণনা করা। যেমন ধরো আই ওয়াজ স্লিপিং অ্যাট 10 PM, আমি 10টায় ঘুমোচ্ছিলাম। অতীতের একটা কাজ চলার সময় আরেকটা কাজ ঘটতেছে, যেমন আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম ওয়েন হি কল্ড, যখন সে কল করলো বা ডাকলো বা ডাকছিল সরি। দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং, পাখিগুলো গান করছিল বা গান গাচ্ছিল। তাহলে অতীতের এখানে ঘটনা এক্সপ্লেইন করলাম। তুমি এটা চিনবা কিভাবে? দেখো কিছু টাইম ওয়ার্ড থাকবে, হোয়াইল, ওয়েন, অ্যাট দ্যাট টাইম, অ্যাট 7 PM ইয়েস্টারডে, অল ডে ইয়েস্টারডে, অল ইভিনিং, দেন। এই দেনটা একটু কনফিউজিং, এটা বাদ রাখো। বাকি সবগুলো দিয়ে তুমি পাস্ট কন্টিনিউয়াস চিনতে পারবা। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? পজিটিভ সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াসে যখন বিল্ড করবা তখন প্রথমে সাবজেক্ট বসাবা, এরপরে বি ভার্ব নিয়ে আসবা, ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি দিবা, অবজেক্ট। মনে আছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখাইছিলাম আমি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট ছিল এম, ইজ অথবা আর ছিল বি ভার্ব হিসেবে, বাকিটা ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট একই রকম। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর ব্যবহার করি। তো চলো এবার দেখি। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়ছিলাম। ওয়াজ ব্যবহার করছি, ভার্বের সাথে আইএনজি দিছি। আরেকটা দেখো, শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। ওয়াজ ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি। দে ওয়ার প্লেয়িং ফুটবল, ওয়ার ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি দিয়েছি। দেখো তিনটা স্ট্রাকচার একসাথে শিখবা এখন, যে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য। সাবজেক্ট বসাবা পজিটিভে, বি ভার্ব হিসেবে ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। যদি এটাকে নেগেটিভ করতে যাও, ওয়াজ বা ওয়্যারের পরে একটা করে নট বসাবা, আর কিচ্ছু না। বাকি সব ক্ষেত্রে সেম। শি ওয়াজেন্ট রিডিং এ বুক, এটা হলো ওয়াজ নট। ওয়াজেন্ট বা ওয়াজ নট একই কথা, শর্ট ফর্মে লাগছে। ইন্টারোগেটিভে কি করবা? এই ওয়াজটাকে বা ওয়্যারটাকে সামনে এনে দিবা। সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার বসিয়ে, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার বসিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে অবজেক্ট দিলে কাজ শেষ। যেমন শি ওয়াজ শি রিডিং এ বুক, এটা যদি ওয়্যার ব্যবহার করতে তাহলে কেমন হতো? ওয়্যার দে রিডিং এ বুক। চলো এবার পার্থক্যটা একটা টেবিলের মধ্যে দেখো। আই ওয়াজ স্টাডিং, আমি পড়ছিলাম। আই ওয়াজ নট স্টাডিং, আর ওয়াজ আই স্টাডিং, আমি কি পড়ছিলাম? তাহলে এইখান থেকে দেখো তুমি বাক্যগুলো করতে পারো কিনা। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল। কি হবে? হি ওয়াজ নট স্লিপিং, তখন কি হবে? এটা নেগেটিভ। আর ইন্টারোগেটিভ কি হবে? এইখানে ওয়াজ হি, তারপরে স্লিপিং। চলো এটা করি, তুমি যদি পারো আমাকে কমেন্টে জানাও। দে ওয়ার প্লেয়িং, তারা খেলছিল। দে ওয়ার নট প্লেয়িং, তারা খেলছিল না, এটা হলো নেগেটিভ। আর এটাকে ইন্টারোগেটিভ করবা কিভাবে? এইখানে ওয়ার দে প্লেয়িং।
আচ্ছা, কিভাবে মনে রাখবা? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের সাথে সবসময় আইএনজি হবে, আর শুধুমাত্র হেল্পিং ভার্বের অবস্থান পরিবর্তন হয়ে তোমার কি হবে? ইন্টারোগেটিভ হবে। আচ্ছা দেখো, আই, হি, শি, ইট এবং রহিম এই সাবজেক্টগুলোর সাথে ওয়াজ, উই, ইউ, দে, রহিম অ্যান্ড করিমের সাথে ওয়্যার। ভার্ব সিঙ্গুলার হলে ওয়াজ, ভার্ব প্লুরাল হলে ওয়্যার।